اللهم صل على محمد اللهم صل على محمد. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. التواب أستغفر الله التواب أستغفر الله التواب أستغفر. يا حنان يا منان وعدي السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিন শেষে রাত্রি একটা প্রথম অংশে আমাদেরকে একত্রিত করছেন। আল্লাহ তাআলা একত্রিত করছেন। সবকিছু বলা এবং শোনা সবকিছু যেন আল্লাহ তাআলার জন্যই যেন হয়। নিজের কোনো খাসিয়তের উদ্দেশ্যে যেন কোনো বলাও না হয় এবং শ্রবণ করাও যেন না হয়। এই জন্য প্রিয় সময়ত হযরতগণ, যে কোনো আমলের শুরু থেকে যখনই আমরা আমল করতে বসবো, আমল করার জন্য আমরা ইচ্ছা পোষণ করব, তবে আগে আমি এই কথা প্রশ্ন করবো আমার দিলকে, তুমি কেন করতেছো? তুমি এই যে আমলটা করতেছো, দিলকে প্রশ্ন করো তুমি কেন করতেছো। তো দিল থেকে যদি প্রশ্নের উত্তর যদি এটা আসে, আমি করতেছি আমার রবের সন্তুষ্টির জন্য, আমার রবের ভালোবাসার জন্য, যদি এই কথা যদি আমার দিল থেকে যদি আসে, হ্যাঁ বোঝা যাবে এই আমলের তাসির এটা আমার মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তবে যদি বলা হয় এটা কেন করতেছো, আমি আমার রবের জন্য করতেছি, এই প্রশ্নের উত্তরটা দিল থেকে আসা চাই। আহা, তুমি তো তোমার রবের জন্য করতেছো, ঠিক আছে, তবে তুমি কিভাবে করতেছো সেইটার উত্তরটাও যেন আসে আমার দিল থেকে, আমার রাসূলের সুন্নতের উপরে আমি করতেছি, ভিন্ন কোনো পন্থায় যেন না হয়। কারণ বর্তমানে সমাজের ভিতরে মানুষ টাকার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, যেই কারণে মানুষ হক এবং বাতিল দুইটাকে পার্থক্য করতে পারতেছে না। সব তার কাছে হকই মনে হইতেছে, যেটা নাজায়েজ সেটাও তার কাছে হক মনে হইতেছে, যেটা জায়েজ এটাও হক মনে হইতেছে। এই জন্য অসংখ্য মুদাব্বির তারা বাতিলকে হক মনে কইরা তারা এটা চালাই দিতেছে। আর কি যারা তান্ত্রিক আছে তাদের কথা তো বাদই, তাদের সাবজেক্টই আলাদা। কিন্তু যারা মুদাব্বির, একজন আলেম, তার ঈমানকে বিকৃত করে দিতেছে শুধু কিছু টাকার কারণে, কোনো হক কোনো বাতিল এটাকে পার্থক্য করতেছে না। মনে করতেছে রোগী সুস্থ যদি হয় এত কিছু পার্থক্য করার প্রয়োজন কি। কিন্তু আমি যে আমার রবের ভালোবাসা থেকে, রহমত থেকে আমি অনেক দূরে সরে গেছি, সেদিকে একবার খেয়াল করা। এই জন্য সময়ত হযরতগণ, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই কথাগুলোকে স্মরণ করা। এই এই আমলগুলো আমি কেন করতেছি, আমি মূলত ভাবে কোনো জিন্নাতকে পাওয়ার জন্য করতেছি কিনা, কোনো মক্কেল হাসিলাত করার জন্য করতেছি কিনা, কোনো আফগানের ফেরেশতাকে হাসিল করার জন্য করতেছি কিনা, নাকি আমার রবের ভালোবাসার কারণে রবকে সন্তুষ্ট করার জন্য আমি করতেছি। সমস্ত মাকসাদ যদি আমার রবের জন্যই হয়, রবের ভালোবাসার জন্যই যদি হয়, আল্লাহি আল্লাহ তাআলার উপর আমি ভরসা করে বলতে পারি, যদি কসমও করে মিথ্যা হবে না ইনশাআল্লাহ, যারা আমার রবকে ভালোবাসেন, যারা আমার রবকে মহব্বত করেন, যারা নাকি আমার রবকে ভয় করেন, এই সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। তারা আপনার, যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, সমস্ত কাজ যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, সমস্ত মাখলুক আপনার হয়ে যাবে। তবে আমার উস্তাদ সবসময় একটা কথা বলতো, কথাটা এরকম ছিল, তুমি প্রজাপতির পিছনে ছুটো না, বরঞ্চ তুমি ফুল বাগান চাষ করো, প্রজাপতি তোমার বাগানে এমনিই আসবে, প্রজাপতির অভাব হবে না। তা আমরা প্রজাপতি পিছনে ছুটতেছি, বিভিন্ন আমল কইরা, বিভিন্ন জিনাতের পিছনে, মক্কেলের পিছনে, বিভিন্ন জিনিস হাসিল করার পিছনে আমরা ছুটতেছি। অথচ যদি এই জিনিসটা না করে যদি আমরা যদি ফুলের বাগান চাষ করতাম, তাহলে ঠিকই প্রজাপতির অভাব হইতো না, কোনো জিন্নাত, কোনো মক্কেল, কোনো কিছুর অভাব হইতো না। জবান দ্বারা আল্লাহ তাআলা যেইটাই বের করে দিতেন, আল্লাহ তাআলা ওইটাই আল্লাহ তাআলা সুস্থ করে দিতেন।
বাকি কারো কোনো আল্লাহ তাআলা চাইলে কোনো মাখলুক ব্যবহার করতেন, অথবা আল্লাহ তাআলা চাইলে কোনো মাখলুক ব্যবহার নাও করতে পারতেন। সেটা আল্লাহ তাআলার মর্জি। তবে আল্লাহ তাআলা জবানকেই যথেষ্ট বানায় আল্লাহ তাআলা সুস্থ করে দিতেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা ছিলেন, পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা ছিলেন, তারা জবান দ্বারা অন্ধদেরকে শুধু একটু হাত বোলাইলেই ভালো হয়ে যেত। প্রতিবন্ধী এগুলোকে হাত বোলাইলেই ভালো হয়ে যেত। তো লোকটা তো ছিল বিধর্মী, বিজাতি ছিল। তো বিজাতি থাকার কারণে ওই জামানা আল্লাহ তাআলার এক বড় বুজুর্গ ছিল। তো ওনার কাছে উনি গেছে। যাওয়ার পরে বলতেছে কি, কয় তুমি যে এই যে লোকগুলা যে এভাবে সুস্থ করো, এই সুস্থতার নেয়ামতের মূল মাকসাদ কি? কয় মূল মাকসাদ কি? কিভাবে তুমি এগুলো লোকগুলো কিভাবে সুস্থ হয়? তোমার নিয়তটা কি? তো বলতেছে আমার দিল যেটা চায় আমি ওই জিনিসটা করি না। আমার দিলের বিপরীত আমি ওইটা করি। যার কারণে আমার এটা সফলতা আমি পাই। তো বলতেছে আচ্ছা খুব সুন্দর কথা। তোমার দিলে আমার দিলে চায়, সে বলতেছে আমার দিলে চায় গুনাহ করতে, আমি গুনাহ করি না। আমার দিলে চায় কিছু নেশা পান করার জন্য, আমি করি না। আমার আমার দিল চায় আমার ভিন নারীর দিকে আমি একটু তাকাই, সেটা আমি তাকাই না। তো এইজন্য আমি দিলের উল্টাটা সবসময় করি। তখন আল্লাহ তাআলা উনি বলতেছেন আচ্ছা খুব সুন্দর কথা। তোমার দিলে কি এইটা চায় যে তুমি কালেমা পড়ে মুসলমান হও? কয় না, এটা তো চায় না একবারও। কয় এবার তুমি তার উল্টাটা করো। এবার তাহলে তুমি তার উল্টাটা করো। তো এবার বলতেছে ঠিকই তো, আমি দিলের উল্টাটা করার পরে যদি আমি যদি সব চাই পাইয়া থাকি, তাহলে আমার দিল তো চায় না কালেমা পড়ে আমি মুসলমান হই। তো আমার দিল তো চায় না, তাহলে আমি যদি তার উল্টাটা করে যদি আমি কালেমা পড়ে মুসলমান হই, তো আল্লাহ তাআলার ওই বান্দা কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ তাআলার ওলি বলতেছে দেখো আমি এতক্ষণ তাকায় দেখতেছিলাম তুমি জাহান্নামের ধার প্রান্তে দাঁড়াই আছিলা, যখনই তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো তুমি জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে তুমি দাঁড়াই গেলা। এই জন্য সময়ত হযরতগণ, জিন গোত্র অনেক আছে, জিনদের গোত্র অনেক আছে, তাদের বৈশিষ্ট্য অনেক আছে, এক একজনের এক একটা ধর্মের উপরে তারা থাকে। তবে জিনের ভিতরে দুইটাই পার্থক্য করা যায়, একটা হচ্ছে জিন জাতি, আরেকটা হচ্ছে কারিন জিন। তো যেই সমস্ত জিনাত গুলো আছে এগুলো সব ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আর কারিন সর্ব অবস্থায় খারাপ, সে ভালো না। তার কাজই হইলো আপনাকে গুনার দিকে ধাপিত করা। এখন এই কারিনের জিন্নাতের গুনাহ থেকে যদি আপনি যদি বাঁচতে পারেন আল্লাহ তাআলার রহমত দ্বারা, তাইলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ সর্বনিয়ত প্রতিনিয়ত আপনাকে সে ধোঁকার মাঝে ফেলে রাখবে। গুনাহ করতে পারলেই আপনি মজা পাইবেন, তাছাড়া মজা পাবেন না। তাই কারেন্টকে যদি আপনি যদি কন্ট্রোল করার জন্য আপনার কি করা, আপনার কাজ হলো বেশি থেকে বেশি নফল আমলগুলো আঁকড়ায় ধরা। যখনই নফল আমলগুলো বেশি থেকে বেশি আপনি আঁকড়ায় ধরবেন, কারেন্ট কষ্ট পাইতে থাকবে, সে কষ্ট পাইতে থাকবে এই কারেন্ট। এই জন্য সর্ব অবস্থায় কি করা, নফলের উপরে এহতেমাম বেশি করা, তাসবিহ তাহলিয়া জিকির আজকারের ভিতরে সময়কে অতিরিক্ত সময় লাগানো, যাতে কারেন্ট কষ্ট পাইতে পাইতে সে দুর্বল হইতে হইতে এক পর্যায়ে কারেন্ট দুর্বল হয়ে যাবে। তখন কারেন্ট যখন দুর্বল হয়ে যাব, যখন আপনি অন্য কোনো জিনের ট্রিটমেন্ট করবেন, তখন এই কারেন্ট কি করে অন্য জিনদেরকে, দুষ্ট জিনদেরকে তথ্য দেয় আপনার ব্যাপারে, আপনার দুর্বল জায়গাটা কোন জায়গায়, আপনার দুর্বল জায়গাটা কোনটা, এটা কারেন্ট তথ্য দেয় ওই জিনদেরকে। তখন ওই জিনেরা, দুষ্ট জিনেরা এই কারেন্টের তথ্য অনুযায়ী আপনার দুর্বল জায়গার ভিতরে সে আঘাত করে। এখন আপনার যদি দুর্বল জায়গা যদি হয় কোনো নারীর দিকে, তাহলে কারেন্ট জিন আপনাকে তথ্য দিবে এই সে তো নারীতে আসক্ত, তাহলে তাকে কি করে এবার নারী দিয়ে একটা অস্ত্র দাও। তখন দেখবেন ওই যে দুষ্ট জিনাত গুলো একটা নারী দিয়ে আপনাকে কি করবে, আপনাকে অস্ত্র দিয়ে দিবে। তো যে মালের দিকে আছে তাকে মাল দিয়ে দিবে, এক একজনকে এক এক ভাবে দিবেন। তবে এই যে বিষয়গুলো আপনার কাছ থেকে তথ্য পায় এটা হচ্ছে কালীন জিনের মাধ্যমে। এই জন্য কালীন জিনকে এই, যত বেশি পারেন নকল আমলের দ্বারা কালীন জিনকে কি করেন, কষ্ট দিবেন, দুর্বল বানিয়ে দিবেন, যাতে সে আর তথ্য দিতে না পারে। এই জন্য সময় তো হযরতগণ, আল্লাহ তাআলা
কালকে আমাকে দিয়ে একটা আমল দেওয়া হয়েছিল, আর কিছু আমল করে দেওয়া হয়েছিল। যাদেরকে এই আমলগুলো করে দেওয়া হয়েছিল, যে সমস্ত হযরতগণ কালকে খাইছিলেন, খাওয়ার পরে তাদের অবস্থা কি পর্যায়ে আছেন বর্তমানে, যদি একটু জানাতেন। খাওয়ার পরে আলাইকুম। করবো না বা বুঝতেছি না, মানে খাইছে এতটুকু আর কি, এখন কিছু বুঝতেছি না। আচ্ছা, তবে আগে একটু বেশি ঝগড়া মগড়া করতে করেন আর কি, একটু কম। ভালো তো আছে না, ঝগড়া করতে ঝগড়া করেন না। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। বাকি আরেকজন হযরত বলি। জি, হযরত জি। কালকে খাওয়ার পরে রাত্রে একটু জানা ছিল যে শরীরটা একটু ভারী ভারী মতো লাগছে। তো ভোরের দিকে আল্লাহর রহমতে ঠিক হয়ে গিয়েছিল। রাত্রে একটু শরীরটা ভারী ভারী। আলহামদুলিল্লাহ। হযরত স্বাভাবিক ছিল, কোনো অসুবিধা তেমন কিছু অনুভব করেনি। যাক আলহামদুলিল্লাহ। হুম। সম্মানিত হযরতগণ, তো একটা মুদাব্বি যখন আর এটা তো হচ্ছে যারা খাইছেন তাদের বিষয়টা। আর যে সমস্ত হযরতগণ খান নাই, আমল দিয়েছিলাম, তারা কে কে এই আমলটা করছেন সেটা বলেন। জি, আলহামদুলিল্লাহ আমি করেছি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি আমলটা করতেছি, করে যাচ্ছি কালকে থেকে যখন আমলটা পাইছি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমি আমি করে আজকে যাচ্ছি। করছি, আজকে করছি আমি। আলহামদুলিল্লাহ হুজুর জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে আপনার দোয়া আমলটা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি ইসমাইল নোয়াখালী। কালকের প্রশ্নটা রয়ে গেছিল আর কি। ওই লোকটা আজকাল প্রশ্ন লই, বুঝছেন। আচ্ছা, ওস্তাদ জি ওই যে কালকে আপনি কি আমি বলি হুজুর, শুনুন, আপনি কি পাগল নোয়াখালীর নাকি? পরিচয়টা খুব সুন্দর করে দেয়, ভালোই লাগে। এইটা নোয়াখালী সুন্দর বলছো দেয়, এইটা ভাই ইসমাইল নোয়াখালী, এইটা মানে প্রতিটি প্রশ্ন করতে হলে এটা জিগিবে। আর এখন যে আমরা ক্লাস চলে, ক্লাসের শেষে আমল করেন কোন ক্লাসের মাঝে যখন আমার প্রশ্নটা রয়েছে, তাহলে আপনি একজন লোকের 10 জন বই রাখুন না। আপনি কি জিনিসটা বুঝেন না? না আপনি ক্লাসে নতুন করেন আজকে? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওস্তাদ জি, আমি কালকে বলতে চাইছিলাম, আমরা ওই যে আমলগুলো দিছিলেন, আমরা তো রুগী, ঠিক আছে, আমলগুলো আমরাও করতে পারবো নাকি? যারা স্পেশাল বসে রয়েছে শুধু তাদের জন্য আপনি ওগুলো করছিলেন? এটা সকলের জন্য ইনশাআল্লাহ। যে ওস্তাদ জি, ওই আমি আরেকটা বিষয় নাকি, আমি গতকালকে রাত্রে যে ডালগুলির তালাশ করছিলাম, ডালগুলি কিন্তু হুবহুব ওই যে এটার মতে। পরের দিন এবারে দেখলাম যে আসলে রাতে তালাশ করছি, তো তো সকালে উঠে দেখি যে আসলে গাছে গুলো না। তো আজকে সকালে আপনি যে নোয়াখালা মানুষ, আসলে যে একটা মজার লোক, তা আজকে প্রমাণ করলেন নতুন করে। এটা গান শুনলে হয়তো আমার এমন হয়েছিল। ওস্তাদ জি, আরেকটা খটকা, এটা হচ্ছে মানে পাঁচ পাঁচ গাছের 5টা ডাইল আনতে হবে নাকি? গাছটা যদি অনেক বড় হয়, এমন মনে করেন 5টা ডাইল আছে এক গাছের ভিতরে, তাহলে কি অসুবিধা আছে নাকি? সমস্যা নাই, আপনি একটু মোটা হইলে আপনার এক হাত পরিমাণ লম্বা হইলেই হয়। 5টা আচ্ছা, আমি আমি এটাই ভাবছিলাম। আরেকজন কইতেছে না 5টা গাছ থাকতে হবে, 5 গাছে 5টা থাকতে হবে, এটা মনে করতেছি। শোনো ওস্তাদ জি, আমি ডালগুলো নিয়ে নিছি, আজকে আজকে পাইছি, কিন্তু হিন্দু বাড়িতে গেছে, মহিলার সেন্সে। আজকে চলবে না, শুক্রবারে। প্রশ্ন ওস্তাদ জি, না এখন করে এখন কাটে রাখছি আর কি, শুক্রবারের জন্য রাখবো নাকি আবার নতুন করে কাটে নেবো? শুক্রবারে আপনি তো শুয়ে যাবেন, শুক্রবারে নতুন নিয়ে নিবেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। সম্মানিত হযরতগণ, সকলে মিট করে দিই। ওস্তাদ জি, আমরা যারা বাইরে আছি তারা তো আমলটা করে যাচ্ছে, আপনি যে আমলটা দিচ্ছেন, তো আমরা তো ওই গাছটা পাইতেছি না। আমলটা চালাই দেন আর গাছটা খুঁজতে থাকেন, শুক্রবার মতো টাইম দেওয়া হয়েছে। আর বাকি যারা ঢুকতেছে না, ঢুকতে পারতেছে না, কয়েকজন মেসেজ করছে, তাদেরকে একটু ঢুকাই দিলে ভালো হয়। অথবা আর আমি আজকে, আমি কালকে উচ্চতম কালকে লিঙ্ক দেবো না, আমি কালকে লিঙ্ক দেবো না, লিঙ্ক যে দিব আমি পারবো না। প্রতিদিন 10টার পরে ক্লাসের নিয়ম নাকি, ক্লাসের নিয়ম নাকি এটা?
আপনি বাংলা ঘন্টা করার পর ইংরেজি ঘন্টা শুনতে যাই গিয়ে যদি বলে স্যার আমি আসছি, স্যাররা কি অ্যাকসেপ্ট করবো, স্যাররা করবো হাজিরা করবো, প্রতি আমি মেসেজ দিচ্ছি আগে। প্রতিদিন কি একজন বসে থাকা সম্ভব নাকি? আপনিও একজন বসে থেকে আমরা আমল দেন না, একজন দেন আমরা 10 জন মারাম। এই গ্রুপটা মানে এরা ব্যস্ত সমস্যা হয়ে গেছে না। আসলে বলতে কি জানেন ওস্তাদ, আসলে হচ্ছে নি ওস্তাদের তো বেশি আমল দেয় তো ওস্তাদের দাম নাই, বুঝছেন নি, ওদের দাম দেয় না। ওই যদি অন্যজনের মতন ওই ক্লাসে আসতো, একটা আমল দিয়ে চলে যেত, সারাদিন ওই গব্বর ধরে মেরে চলে যেত, তাহলে ঠিকই করতো দিল, ঠিক আছে। মানে প্রতি 80 তো আমল দিয়ে অনেকগুলো দিয়ে তো, এই জন্য কেউ দাম নেই। আমি দেখছি ক্লাসের ভিতরে অনেকগুলো দাম নেই। কালকে তো এই নিয়ম করলাম 9:37 পরে যে ঢুকবো, আমি যদি ঢুকি আমি আর ঢুকে দিতাম না, ওস্তাদের বলে মোস্তাদের দিতাম না। আমি এই নিয়ম করতে হবে না, আর নিয়ম নিয়ম সবার জন্য করতে হবে। আগে থেকে সে ওস্তাদ আসবো, একবার আসছে আসে কি করে তুমি ওস্তাদ দিয়ে নাই ঠাস করে আবার লাগে, আবার ওস্তাদ আইয়ে তখন আবার লিঙ্ক ইয়ে করে লিঙ্ক ভাই রাগ করেন না ভাই, রাগ করেন না, এহসান করেন মানুষের প্রতি, আল্লাহ আমরা এহসান করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত হযরতগণ, সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, যেহেতু ক্লাসে ঢুকতে সবারই যখন দেরি হয়, তাহলে ক্লাস টাইমটা চেঞ্জ করে দেওয়া হোক, 10টা থেকে শুরু হোক। আসসালামু আলাইকুম। তিনি বলেছেন যে আরো 10 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য, দেখবেন আরো 10 মিনিট বাড়াই দিলে আরো 15 মিনিট দেরি করে আসবে। কোনোভাবেই বাড়ানো যাবে না। সাড়ে 9টার মধ্যে সকলে থাকবেন। ওস্তাদ যদি আসতে পারে আমাদের আসলে কার জন্য বসে থাকা, মনে করেন 5টা আমল দিয়ে দিলাম, সর্বোচ্চ মনে করেন 10 মিনিট সময় লাগবে। এখন আমি দিয়ে যদি 10 মিনিটে বেরিয়ে যাই, আমল তো দিয়ে দিলাম, আমি তো বেরিয়ে গেলে পারি, কিন্তু বাকি যে বিষয়গুলো আছে, কিছু জানার, কিছু শোনার, অভিজ্ঞতার আলোকে বিভিন্ন জিনিসগুলো, এগুলো একটু বোঝা, এই জন্য আর কি মনে করেন একটু লম্বা সময় আলোচনা করা আর কি, আলোচনার মাঝখানে মাঝখানে আমলগুলো দেওয়া। আমল দিলে দিয়ে 10 মিনিটে বের হয়ে যাওয়া যায়। তো আপনারা যদি বলেন তাহলে আমি 10 মিনিটে আমল দিয়ে বেরিয়ে যাবো, সেটাই হইতে পারে, কারণ আমার তো কোনো লস। আমল দিব, আপনারা আমল লিখে রাখলেন, আপনার পিডিএফ এ ঢুকে রাখলেন, বা একটা ভিডিও আছে এটা রেখে দিলেন, এটার দ্বারা ফায়দা কি হবে আমলগুলোই যদি না করেন? এই যে আমি এখনই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, এখন তো কতজন আছেন? 32 জন আছেন। কিছুক্ষণ আগেও দেখছি 35 জন, বাকি 3 জন কোথায় গেছে? এখন আমি যদি আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আমি যেভাবে বলছি, আমলের আগে বসা, পরে সালাম দেওয়া রিজুল গাইবকে, তারপরে এই ওস্তাদের চেহারা সামনে আইনা আল্লাহ তাআলার পক্ষ থেকে রুহানি ফয়েজ গুলো আনা, হ্যাঁ, বাদে যে সূরা ফাতিহা 4 কুল পড়া সকলের জন্য দোয়া করা, এই আমলের ফয়েজে বরকত চাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে, এই যে আমলের যে তরতিব গুলো আছে বসার, আমলের রুহানি ফয়েজ নেওয়ার যে তরতিব গুলো আছে, এটা কয়জন হযরত করতেছেন? যদি আমাকে একটু মেহরবানি করে বলতেন, কে কি করছেন আজকে? একটু হাতাঙ্গান, আল্লাহ তাআলার জন্য একটু হাতাঙ্গান, নাম দেখি। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ করেছি। জি আলহামদুলিল্লাহ আমি করছি। তবে এই প্রসঙ্গে একটা কথাবার্তা যে জিজ্ঞাসা করার ছিল, একটু যদি মেহরবানি করে ইজাজত দিতেন। জি জি বলেন। বলছি, আমাদের যে ফ্রি ক্লাস হয়েছিল যে 5 দিন, তার মধ্যে একদিন ছিল রোগ নির্ণয়। রোগ নির্ণয় এতে ছিল যে আপনি হুকুম লাগিয়েছিলেন হাতের জায়গা পরিবর্তন হয়, কাদের ডান দিকে, কাদের বাম দিকে, কাদের উপরে, কাদের নিচে, এরকম ভাবে হুকুম দিয়েছিলেন। সেরকম ভাবে যে কাজটা হয়েছিল, আমি যে কাজ খোলার জন্য বা আমলে বসার জন্য রিজালুল গায়েবকে সালাম দিয়ে, পুরোপুরি ক্যামেরার সামনে আসেন। জি জি এবার বলেন। তো যখন আমি সালাম দিয়ে আমলে বসে যখন মোরাকাবাটা করছি, তো তখন যেন ওই রকমই হচ্ছে যে সেদিনকে যেরকম হাত নিজে রাখতে পারিনি, তো মোরাকাবার হালতে বসে যেন আমি সঠিকভাবে সোজাভাবে বসতে পারছি না, পিছন দিকে যেন ঠেলে নিয়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, এবং নিয়েও চলে যাচ্ছে। যত আমি মনে করছি যে সোজাভাবে বসে থাকবো, বসে থেকে আমি এগুলো ভাববো যে আল্লাহ তাআলার নূর ওলির দিলে আসছে, ওলির দিল থেকে আমার ওস্তাদের কলবে থেকে আমার দিতে, যখন আমার ওস্তাদের থেকে আমার কলবে যখন নেওয়ার চেষ্টা করছি,
তখন আমাকে পুরো একদম হেলিয়ে যেন পিছন দিকে করে দিচ্ছে, এরকম হেলিয়ে চলে যাচ্ছে, কোনোভাবে এরকম স্থিরভাবে বসে থাকতে পারছি না। এটার কারণ একটু বললে ভালো হতো। আচ্ছা, ওই দিন আপনার হাত কোন দিকে গেছিল? নিচের দিকে? হাত ডান দিকে গিয়েছিল। ডান দিকে? ডান দিকে কি কি হুকুম ছিল? বন্দিশের সমস্যা। বন্দিশ। এখন বন্দিশটা মারছে কারা? কথা বলছেন, বন্দিশ মারছে, ঠিক আছে। এখন বন্দিশ গুলো তো আসছে জিনদের পক্ষ থেকেই, অধিকাংশ বন্দিশ গুলো হয় জিনদের পক্ষ থেকেই, ঠিক আছে। এখন কালকে যে আমলটা দিছি এইটার দ্বারাই আল্লাহ তাআলা সবকিছু কেটে দিবেন। কালকের যে আমলটা দেওয়া হয়েছে দেখেন এই ওস্তাদ, এই এতক্ষণ আমলটা ওস্তাদ দেখেন আবার তো দেখেন এতক্ষণ বলছে কেন লিঙ্ক দেওয়া ঠিক আছে, 10টা 2 বাজে, এখন যদি একজনে আসে তাহলে এটা কি অ্যাকসেপ্ট করার মানে নিয়ম বলেন? উনি কিন্তু অযথা উনি কিন্তু চাকরিও করে না, উনি বসে রয়েছে, বুঝছেন? উনি আপনি আসলে আসে, নাহলে আসে না। ঢুকানোর প্রয়োজন নাই, এত রাতে আধা ঘন্টা হয়ে গেছে, ঢুকানোর দরকার নাই। ঢুকাই দিছে আর কি করবো? এখন শুনেন, এখন এই যে যে কালকে যে আমলটা দেওয়া হয়েছে এই আমলটা অবশ্যই অবশ্যই প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই 3 বার করে করবেন। এই আমলটা এমন জবরদস্ত আমল, আপনি খেয়াল করবেন, এই আমলটা করতে থাকবেন, এই আমলটা করতে করতেই দেখবেন আল্লাহ তাআলার হুকুমে যে সমস্যাগুলো আপনার দেহের ভিতরে ছিল, শরীরের ভিতরে থাকতো, এই আমলগুলোর দ্বারাই আল্লাহ তাআলা দেখবেন সবকিছু একবারে শেষ করে দিবেন। দেখবেন এই সমস্যার সিমটম গুলো আর থাকবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আমলগুলো করতে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে। কালকে যে আমলটা দেওয়া হয়েছে এটা খুবই জবরদস্ত একটা আমল। জাযাকাল্লাহু খাইরান। এখন সময় তো হযরত, এখন আমরা যখন ওই জিন্নাতের যখন আমরা ট্রিটমেন্ট করি, তো করার আগে মুদাব্বির এবং রোগীর কাজ কি, করণীয় কি? মুদাব্বির এবং রোগীর করণীয় হলো দুইজনেই আগে ওযু করে নেওয়া। মুদাব্বির নিজে এবং রোগী দুইজনেই আগে ওযু করে নেওয়া। ওযুর পরে তারা সামনাসামনি বসবে। তবে যেই মুদাব্বির চিকিৎসা দিবে সে যদি দেখে আজকে রিজল গায়েবের উল্টা দিক এদিকে আছে, যেমন আজকে রিজল গায়েবের মনে করেন পশ্চিম দিকে রিজল গায়েব, এবং আপনার উত্তর দিকে পূব দিকে হয়েছে তার উল্টা দিক। এখন আপনি যদি পূব দিকে ফিরে বসেন, এখন ওইভাবে ফিরে বসে যদি আপনি যদি কাজ করেন, তাহলে এই কাজের ফলাফল গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব ভালো পাওয়া যায় রেজাল্ট। কথা বলছেন, যেহেতু তাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে, দিনের শুরু থেকে তাদেরকে সালাম দিয়েছেন, তখন রেজাল্ট গায়েবের উল্টা দিকে ফিরে যখন আপনি বসে যখন কাজগুলো করবেন, কাজের রেজাল্ট গুলো খুব ভালো হয়। তবে এই ক্ষেত্রে আরো করণীয় কি, রুগীকে বসাইবেন যে জায়গাটার ভিতরে, এই জায়গাটাকে একটা হেসার দিবেন লোহার ছুরির দ্বারা, আয়তুল কুরসি 7 বার পরে নেবেন, 7 বার পরে ওই লোহার ছুরির উপরে দম দিবেন, দম দিয়া ওই গোল দাগ দিয়া দায়রার ভিতরে বসাই দিবেন রুগীটাকে, এবং নিজেও এই দায়রার ভিতরেই থাকবেন। আর যদি কোনো ভাষাবাড়ি হয়, আপনার খাটের উপর বইছে, খাটের উপরে তো ছুরি দিয়ে আর হেঁচা দেওয়া সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিয়া শাহাদাত আঙ্গুলের ইশারার দ্বারা আপনি হেঁচা দিয়ে দিবেন, যেভাবে বর্তমানে ক্লাসে বসলে আপনারা ইশারার মাধ্যমে হেঁচা দেন। তবে এই যে ক্লাসের আলোচনা যে চলতেছে, কেউ দুরূদ শরীফ আজকে পড়ছেন কিনা, ইসমে আজম আজকে পড়ছেন কিনা, এই বিষয়ে একটু বলেন। জি আলহামদুলিল্লাহ সবগুলো করেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন সময় তো হযরত, এখন এই যে হাসারের ভিতরে রুগীকে বসাচ্ছেন, এখন রুগীকে বসানোর পরে এখন রুগীকে দায়রার ভিতরে বসাচ্ছেন, নিজেও দায়রার ভিতরে বসছেন, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো রুগীকে আগে ইস্তেগফার করা, নিজেও ইস্তেগফার করে নেওয়া। কেন? আমার দ্বারা কোন সময় গুনাহ হয়ে গেছে, চোখের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, মুখের দ্বারা, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক, এমনকি
দেমাগের দ্বারাও, কোন চিন্তার ফিকিরের দ্বারাও আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। তো এই জন্য নিজেও ইস্তেগফার করা এবং রুগীকেও ইস্তেগফার করানো। কেন? অধিকাংশ রুগী হারামে লিপ্ত থাকে। অধিকাংশ রুগী হারামে লিপ্ত থাকে। যখন কোন রুগী হারামে লিপ্ত থাকে তখন তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য তাকে আগে ইস্তেগফার করানো, তারপরে তাকে আবার নতুন করে কালেমা পড়ানো, তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য প্রস্তুত করে বসানো। এই জায়গার ভিতরে যে আপনাদের ছোট্ট করে আমি একটা কথা বলে রাখি বোঝার জন্য। এই জন্য ছোট করে যদি আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি বোঝানোর জন্য, কোন রোগীকে ট্রিটমেন্ট করতেছেন, কোন মেয়ে রোগীকে ট্রিটমেন্ট করতেছেন অথবা পুরুষ রোগীকে ট্রিটমেন্ট করতেছেন, ওই রোগীটা ট্রিটমেন্ট করা সত্ত্বেও রোগীটা সুস্থ হইতেছে না। রোগীটা সুস্থ হইতেছে না। এখন রোগীটা কেন সুস্থ হইতেছে না এটা আগে বাহির করা, কেন হইতেছে না। তাইলে এই রোগীটার কেন হইতেছে না এর জন্য তাকে আগে দেখবেন এই রোগীটার পিছনে গুনাহ কি আছে। গুনাহ আসছে কাজ করতো জিনের, কিন্তু আপনি তার গুনাহকে তালাশ করবেন। যেমন কিছুদিন আগে আমি একটা কথা ছোট করে বলি, আমাদের চেম্বারে যখন রুগী আসছে, হাজার চেষ্টা করতেছি ছেলেটার কোনো অবস্থাতেই তার কোনো কিছু করতে পারতেছি না। পর্যায়ে যায় গুণের চাপটা একটু বেশি। এক পর্যায়ে যায় যখন তাকে লোকজন বাইর করে দেওয়া, যখন তাকে জিজ্ঞেস করেছে তুমি এমন কোন গুনার ভিতর লিপ্ত আছো যে গুনাহের কারণে আল্লাহ তাআলা চাইতেছে না তোমার এই সমস্যাটার সমাধান হোক, তখন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তো কিছু জানানো হয়েছে। তখন তখন আমরা দেখতেছি এই বিষয়টা, সে একটা মাদ্রাসায় শিক্ষকতা করে, কিন্তু সে এই যে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে এদের সাথে বসেন, যখনই সে কন্দন করে, যখন সে খালেজ দিলে তওবা করলো, তওবা করার সাথে সাথে হ্যাঁ তার শরীরের ভিতরে সমস্ত কাজগুলো অ্যাক্টিভ হয়ে গেল, আর কোনো কি তদবিরও করা লাগে নাই, সে সুস্থ হয়ে গেছে। যখন তওবা করছে, তওবা করার সাথে সাথে কাজগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, সে সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো তার নাই। এর জন্য তওবা এমন একটা জিনিস, হাজারো ট্রিটমেন্ট করবেন কিন্তু ট্রিটমেন্টের দ্বারা কোনো সমাধান পাবেন না। ওই দিন একটা মহিলা আসছে, আসার পরে তার শরীরে জিন্নাত আসছে, রাখার পরে চালান একের পর এক ঢুকেই কোনো সমাধান করতে পারতেছি না। 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। দুইজন টোটালে 5 জন লোক ছিলাম আমরা ওই দিন চেম্বারে। 5 জনেই চেষ্টা করতেছি, কোনো কোনো কিছু হইতেছে না। তো এক পর্যায়ে যাইয়া এবার রুগীর স্বামীকে ফোন লাগাইছি, এবার আপনার স্বামীকে একটা ফোন দেন। ফোন দেওয়ার পরে এবার রুগীর স্বামীকে জিজ্ঞেস করতেছি, আচ্ছা একটা কথা বলেন তো, আপনাদের সহবাসের সময় এমন কি হয়েছে আপনারা কোনোদিন বায়ুপথ দিয়ে কোনোদিন মেলামেশা করছেন? না না হুজুর, এই ধরনের কাজ তো হয় নাই। আচ্ছা আচ্ছা, এমন কি হয়েছে কোনোদিন স্ত্রী মিন্স অবস্থায় আপনারা মেলামেশা করছেন? না হুজুর, আমার জানা মতে এরকম হয় নাই। এবার মহিলাকে যখন জিজ্ঞেস করেছে আপনার কি মিন্স অবস্থায় কোনো মেলামেশা করেছে, হ্যাঁ করা হয়েছে। যখনই মনে করেন, যখন সে এটা স্বীকার করছে হ্যাঁ করা হয়েছে, এবার আপনি ইস্তেগফার করেন। যখন সে ইস্তেগফার করলো, ইস্তেগফার করার সাথে সাথে এই জিনগুলো যেটা আমরা হাজারো চেষ্টা করলি জবাই করা, এই করা সেই করা, কোন একটা পশম হিলাইতে পারি নাই। যখন সে ইস্তেগফার করছে, ইস্তেগফার করার সাথে সাথে রোগীটার জিনগুলো অটোমেটিক দেহ থেকে বের হয়ে চলে গেছে, আর রোগীটার সাথে সাথে সুস্থ, আজও সুস্থ আলহামদুলিল্লাহ। প্রায় আজকে তো 4 মাস হয়। তাহলে এটা দ্বারা আমরা কি শিখলাম? এটা দ্বারা আমরা এটাই শিখলাম, যখন কারো কবিরা গুনার মাঝে লিপ্ত থাকে, গুনাহগুলো খুব সুদের মাঝে থাকে, অনেক ধরনের গুনাহ থাকতে পারে, সেই গুনার সাথে যখন জর্জরিত থাকে তখন এই গুনাহের কারণে রব চান না সে সুস্থ হোক। রবের যে রহমতের যে দৃষ্টি আছে তার উপর থেকে চলে যায় গুনাহের কারণে। যখন সে নিজের ভুলকে বুঝতে পারে, সে খালেজ দিলে তওবা করে,
তো রব তার তওবাকে কবুল করে সাথে সাথে রোগীটাকে সাথে সাথে সুস্থ করে দেন। তাহলে রব কি পরিমাণ তওবাকে কবুল করেন। আরে তওবা যে কবুল হয় এটা তো নিজের চোখে তো কোনোদিন দেখে নাই, আমি তো নিজের চোখে দেখছি বিদেই বলতেছি। এরকম অসংখ্য রোগীদের ট্রিটমেন্ট করা হয়েছে শুধু তওবার মাধ্যমে। তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা তওবাকে পছন্দ করেন, যা শুধু শুনছি কোনোদিন দেখি নাই। যখন দেখতে দেখাইছেন আল্লাহ তাআলা, ওই পরিমাণ এই তওবার উপরে তীর বইসে গেছেন, তওবার ধারেই সবকিছু সমাধান হওয়া সম্ভব।